নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা খুব সুন্দর টিফিন বা জলখাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রেসিপিটা কিন্তু এতটাই সুন্দর খেতে, আপনারা যদি বাড়িতে একবার তৈরি না করেছেন তাহলে বুঝতে পারবেন না। খুব সুন্দর একটা রেসিপি, এর সঙ্গে কোনো তরকারির প্রয়োজন নেই। আপনারা যে কোনো আচার বা টমেটো সসের সঙ্গেও কিন্তু খেতে পারবেন। দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, বা বাচ্চাদের বা বড়দের টিফিনেও কিন্তু এই রেসিপিটা আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য আমি এখানে নিয়েছি 1 বাটি আটা। আজকে আমি এটা আটা দিয়েই করছি। তার মধ্যে সামান্য একটুখানি নুন দিয়েছিলাম, দিয়ে এবার জল দিয়ে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। আটাটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে লেচি করে নেব। দেখুন লেচি করে নিয়েছি। একটা লেচি নিলাম, নিয়ে সামান্য একটুখানি আটা দিয়ে যেরকমভাবে আমরা রুটি বেলি সেইভাবে বেলে নিচ্ছি। একটু বড় করে বেলে নিলাম। খুব বেশি পাতলা করে বেলতে হবে না, একটু যাতে মোটা থাকে। এর মধ্যে আমি টমেটো সস দিচ্ছি। এবার একটা চামচের সাহায্যে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। সামান্য একটুখানি পনির নিয়েছি, পনিরটা এর ওপর গ্রেট করে দিচ্ছি। পনিরটা গ্রেট করে দিলাম। এবার সামান্য একটুখানি কাসুরি মেথি দিচ্ছি এর ওপর, খেতে বেশ ভালো লাগবে। আর একটুখানি দেবো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিলাম। এবার একটু কাসুরি মেথি দিচ্ছি। আপনারা চাইলে একটু নুনও দিতে পারেন। নুন আমি আটার সাথে দিয়েছিলাম আটা মাখার সময়, ওই জন্য আমি এখানে আর নুন দিলাম না। এবার হাত দিয়ে এইভাবে রোল করে দিতে হবে। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন। অবশ্যই একবার ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। খুব সুন্দর একটা রেসিপি। এবার একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নিতে হবে। কেটে নিলাম, দেখুন ঠিক এরকম হয়েছে। এবার হাত দিয়ে হালকা করে একটুখানি চেপে নেব। নিয়ে একটুখানি আটা দেবো, দিয়ে হালকা করে একটুখানি বেলে নিতে হবে। আপনারা যদি বেলতে না চান তাহলে কিন্তু হাত দিয়ে এইভাবে চেপে নিলেও হবে। হালকা করে একটুখানি বেলে নিলাম। এইভাবে আমি প্রত্যেক কটা তৈরি করে নেব। গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান একটু গরম করে একটুখানি বাটার দিয়ে নিচ্ছি। আজকে আমি এটা বাটার দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও করতে পারেন। এবার এর ওপর দিয়ে দিচ্ছি। এপিট ওপিট আগে প্রথমে একটুখানি সেঁকে নিতে হবে। বাটারটা দিয়েই কিন্তু সেঁকে নিতে হবে। এবার অল্প অল্প করে এইভাবে বাটার দিয়ে দিয়ে আমি এগুলোকে ভেজে নেব। একবারে প্রথমে বেশি বাটার দিতে হবে না, কারণ অল্প অল্প করে দিলে কিন্তু ভাজাটা খুব ভালো মতো হবে। আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি। এই পিঠেও একটুখানি বাটার লাগিয়ে দিচ্ছি। খুব একটা কিন্তু বাটার লাগে না, অল্প অল্প করে দিলে কিন্তু খুব কম বাটারেই কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে। দেখুন তৈরি হয়ে গেল। কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। প্রত্যেক কটা আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। প্রত্যেক কটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আপনারা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন, বা শুধুও খেতে পারেন। শুধু খেতেও কিন্তু বেশ ভালো লাগবে, যেহেতু পনির দেওয়া আছে। আমি একটুখানি আমের আচারের সঙ্গে পরিবেশন করেছিলাম। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।